আলি আমার টুনটুনি কত সুন্দর দেখতে, মালা দেখেই মনে হয় একটা চুমু খাই। এ মালা আমি যে কবে টুনটুনিকে বলবো আমি টুনটুনিকে কতটা ভালোবাসি। আচ্ছা তুই তো টুনটুনিকে ফাঁক তালে বলে দিতে পারিস তুই ওকে কতটা ভালোবাসিস। একটা ফাঁক তালে কি টুক করে বলেই দে না, এইভাবে আর ছবি দেখে কয়দিন থাকবে বলতো। হ্যাঁ মালা আমি ফাঁক তালে টুনটুনিকে টুক করে বলে দিই আর লোকে কাছে চুদন খাই নাকি। ভোদার মাল তুই তো ভয় পাস কেন বলতো, ভালো যখন বেসেছিস তখন তো ভয় পাস কেন। পাড়া তোর জায়গায় যদি আমি হতাম না টুনটুনিকে কবে বলে দিতাম জানিস। হ্যাঁ ভয় কি আমি এমনি এমনি পাই নাকি, এই পোল্ট্রিটা যদি একবার জানতে পারে আমার গায়ে ভেঙে দেবে না। আর টুনটুনিকে যে গিয়ে বলবো সেই সুযোগটাও তো পাচ্ছি না। হ্যাঁ তাও ঠিকই বলেছিস, টুনটুনিকে তো কোনো সময় একাই দেখতে পাই না। ফাটা একটা ভালো কথা মনে পড়লো রে, জানিস এই টুনটুনি পাশের পাড়ায় নতুন টিউশনি পড়তে যায় রে। হ্যাঁ কি বলছিস এই টুনটুনি পাশের পাড়ায় পড়তে যায়? আরে হ্যাঁ রে হ্যাঁ, তাহলে তার কি বলছি আমি দুদিন দেখেছি টুনটুনিকে পাশের পাড়ায় পড়তে যেতে। আমি কালকে থেকে ভাবছিলাম তোকে এই কথাটা বলবো, কিন্তু কথায় কথায় আমি একদম ভুলে গেছি রে। বলা তাই নাকি টুনটুনি তুমি পাশের পাড়ায় প্রাইভেট পড়তে যাও, কই আমাকে বলে দিত। আমি তোমাকে এতটা ভালোবাসি তাও তুমি আমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে গেলা টুনটুনি। আরে ধর ভোদা ওইসব ছেলে বাদ দে, এটাই কিন্তু একটা সুযোগ, এটা কাজে লাগা রে। বাড়া আমাদের পাশের পাড়াতে টুনটুনি পড়তে আসে, এই একটা সুযোগ, এই সুযোগটা যদি একবার কাজে লাগাস না রে। জঙ্গলে পুনামার থেকে ধরা পড়লো 70 বছরের বুড়ি। দেশটা বারাপুরো গাতার গায়ে ঢুকে গেল, শেষমেশ কিনা 70 বছরের বুড়ি। লেওড়াগুলোর বাল পেকে সব ঝরে গেছে, তবু সেটা রস এখনো কমে না। এই দাদু দাদু। হ্যাঁ বলো, কিছু বলবা? আমি নতুন একটা ছেলের কাছে পড়তে যাবো, সামনে আমার পরীক্ষা, আমাকে ভর্তি করে দাও। বালা আমি প্রতিবার স্কুলে ফেল করি, এবার আমি পাস করবো, আমাকে ভর্তি করে দাও। নতুন স্যারের কাছে টিউশনিতে ভর্তি হবা? কিন্তু দাদু ভাই নতুন স্যারের কাছে পড়তে গেলে তো মাসে মাসে অনেক মাইনা দিতে হবে। ও বলে আমি অত কথা জানি না, পোল্ট্রি কাকার মেয়ে টুনটুনি যেখানে ভর্তি হয়েছে আমি ওখানে পড়তে যাবো। আমি শুনেছি ওই স্যার নাকি খুব ভালো পড়ায়, আমি ওখানে ভর্তি যাবো, অন্য কোথাও যাবো না। আরে দাদু ভাই ভালো নাম্বার পেতে গেলে প্রাইভেটে পড়লেই হয় না, বাড়িতে মন দিয়ে পড়তে হয় বুঝলা। আরে আমাদের বেলায় তো ওইসব কিছুই ছিল না, আমরা দিনরাত বাড়িতে পড়ে কত ভালো নাম্বার পেতাম জানো। আরে ধর ওইসব দিনে আমি কি করবো, আমি স্যারের কাছে পড়বো মানে পড়বোই। ও বলে আমি কেন জানি না, আমি স্যারের কাছে আজকেই পড়তে যাবো, তুমি আমাকে এখনই ভর্তি করে দাও। না বাড়া কি জ্বালায় যে পড়ি মাঝে মাঝে আমি। এই কি হয়েছে রে, বাড়া এত চেঁচামেচি কিসের? লেওরা আমি সেই রাস্তা থেকে শুনতে পাচ্ছি, এই সকালবেলা এত চিল্লাচ্ছিস কেন? আরে বাবা দেখ না, দাদু ভাই হঠাৎ শুরু করেছে ও নাকি কোথায় নতুন স্যারের কাছে ভর্তি হবে। এমনিতেই ওর স্কুলের ফিস দিতে গিয়ে আমার গাড় ফেটে যাচ্ছে, তার উপরে ওকে আবার নতুন স্যারের কাছে কি করে ভর্তি করি বলতো? কে নতুন স্যার? চোদ না, পকেটে নেই কানা করি মনে হয় বিয়ে করি নাকি। কোথার বল যা, ঘরে গিয়ে অসে কি যা। আরে তুই ওকে এত বকতিস কেন? না বকে তো তুইও পারিস ওকে একটা ভালো টিউশনিতে ভর্তি করতে। প্রতিবার তো স্কুলে ফেলই করে, তা একটা ভালো মাস্টার দিলে তো পাস করে যেত নাকি। কি আমাকে খেতে কোনো কাজ নেই নাকি, আমি ওকে টিউশনিতে ভর্তি করাবো? পাগল নাকি আমি? চোদ না, কলেজ থেকে কলম ভাঙে, আমার নাকি টিউশনিতে ভর্তি হবে? এই বলো তাহলে তোমরা কেউ আমাকে প্রাইভেটে ভর্তি করাবে না তাই তো? চোদ না, ঠিক আছে এবার আমিও দেখছি কি করতে হয়, দাঁড়াও। আরে মাঝখানে তো কয়দিন আগে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি একটা ব্যবসা খুলবো, কিন্তু ব্যবসা খুলতে তো একটা টাকা লাগে নাকি। সেই বোধাও যদি বাপ না দেয় তাহলে টাকাটা কোথায় পাবো বলতো? হ্যাঁ ঠিকই বলেছিস, ব্যবসা খুলতে গেলে তো টাকা লাগবেই। লেওরা আমার কাছে কম খরচে অনেক ব্যবসার আইডিয়া আছে বুঝলি, কিন্তু বোধহয় টাকার অভাবে হয়ে ওঠে না। কম খরচে আবার ব্যবসা হয় নাকি? ব্যবসা করতে অনেক টাকা লাগে বুঝলি। সস্তায় যদি ব্যবসা হতো তাহলে তো আমি সেই কবেই ব্যবসা খুলে বসে পড়তাম। কি বলিস সস্তায় ব্যবসা হয় না? এই ভোদা তুই ব্যবসা খেতে বুঝিস? ভোদার বাদ বুদ্ধি থাকলে না ব্যবসা করতে টাকা লাগে না, 10 টাকা দিয়ে ব্যবসা করা যায় জানিস। এ আজ সকালবেলায় কি তুই বাথরুমে গিয়ে নাড়িতিস নাকি? মাথা মাথা ফুল খেচে গেছে তোর, 10 টাকা আবার ব্যবসা হয় নাকি? কি বলিস হয় না? 10 টাকা দিয়ে বস্তা কিনে পাড়ায় পাড়ায় কি বোতল করিয়ে বেড়াবো? দিনের শেষে কত ইনকাম জানিস? এই কত মানুষ এভাবে ইনকাম করছে, তাদের কি আর সংসার চলে না নাকি? তুই বলতে কি চাইছিস গুরু বালছে ক্লাবের প্রধান হয়ে কি এখন ওই ব্যবসা করবে নাকি? আরে না করার কি আছে, ওটা কি খারাপ ব্যবসা নাকি? আমি তো কতবার ভেবেছি ওই ব্যবসা করবো, কিন্তু বোধহয় বস্তা কেনার জন্য তো 10 টাকা লাগবে, সেই ভালো তো আমার কাছে নেই। দেখো তো যে কোনো জিনিস নিয়ে মজা ভালো লাগে না, কিন্তু আমি একটা সিরিয়াস কথা বলছি, তুই মজা করছিস। বাড়া আমার মেয়েটা বড় হচ্ছে, ওর ভবিষ্যতের কথা ভেবে আমাকে তাড়াতাড়ি একটা কাজে ঢুকতে হবে, এরকম করলে হবে না। এই আরে হ্যাঁ, তোর মেয়ের কথা বলতে একটা ভালো কথা মনে পড়ে গেল রে। তোর মেয়ে কোথায় পড়তে যায় রে? কেন বলতো? আমার মেয়ে কোন জায়গায় পড়তে যায় তা জেনে কি হবে? আর বলিস না বোধা, আমি পড়েছি এক জ্বালায় বুঝলি। ফাটা সে সকাল থেকে শুরু করেছে, টুনটুনি যেখানে প্রাইভেট পড়তে যায় ফাটাও নাকি ওখানেই যাবে। টুনটুনি যেখানে পড়তে যায় সেখানে তো ছেলেও যাবে। ভোদা তো ছেলের কি খেয়ে কোনো কাজ নেই? আমার মেয়ে কোথায় কি করছে কি না করছে সবই কিন্তু ছেলের করতে হবে। আর টুনটুনিকে যেখানে পড়ায় সেখানকার মায়না জানিস? প্রতি মাসে তোর বাপের দিতে গিয়ে না ধুতি খুলে যাবে। ভোদা মারানোর ক্ষমতা নেই 4 আনার, আমার নাকি 5 আনার স্বপ্ন দেখে। এই ছুড়ে বাচ্চা তুই বলতে কি চাইছিস আমাদেরকে টিউশনি পড়ানোর ক্ষমতা নেই নাকি? চোদনা টাকা কম থাকতে পারে, কিন্তু এখনো যে ক্ষমতা আছে না, এখানে বসে বসে তোর উপরে গুষ্টি কিনে নেবো বুঝলি। হ্যাঁ সবই জানি, ছেঁড়া কাতায় শুয়ে আবার লাখ টাকার স্বপ্ন। শান্তি ছেলে তোর এত বড় কথা? চোদনা বাবার দুটো আছে বলে তো মারি খাচ্ছিস, না হলে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করছিস, আমার বড় বড় কথা। শান্তি ছেলে তুই এত বড় কথা বললি তো, এবার দেখ আমার ছেলে যদি কোনো জায়গায় টিউশনি পড়ে তাহলে স্যারের কাছে বলবে।
দাদু ভাই কোথায় গো? দাদু ভাই খেয়েছে? আর খাওয়া সেই সকাল থেকে শুরু করেছে ওই স্যারের কাছে পড়তে যাবে, এক বায়না ধরে বসে আছে। তোমার সাথে ঝামেলা করে সেই যে সকালবেলায় বেরিয়েছিল, আর এই একটু আগেই ফিরলো। আমি খাওয়ার কথা বললাম, বললো যতক্ষণ ওই স্যারের কাছে পড়তে যাবে ততক্ষণ খাবে না। এই দাদু ভাই, দাদু ভাই, আরে রাত হয়েছে, দুটো খেয়ে তো নেবা নাকি? দেখেছো এতবার ডাকলাম, একটা সাড়া পর্যন্ত দিল না। এইভাবে করলে কি করে হবে বলতো? এ বাড়া, আমি পড়েছি এক জ্বালায়। এই বাল ছাড়লে কি যে করি। একটা নতুন স্যারের কাছে পড়তে গেলে মাসে 500 টাকা করে মাইনে দেওয়া লাগবে। আমি এতদিক সামলে কি করে পারি বলতো? তোমার কিছু পারতে হবে না, যা করার কাল সকালে আমি করবো। তুই করবি মানে? তুই আবার কি করে করবি? তোমার এসব নিয়ে ভাবতে হবে না, ছেলেটা যখন আমার তখন যা করার আমি করবো। কাল সকালটা একবার হোক, তারপরে দেখছি কি করতে হয়। নমস্কার স্যার, আমি ফুটো। হ্যাঁ নমস্কার, কিছু বলবে? আসলে স্যার, আমি শুনলাম আপনি নাকি বাচ্চাদের টিউশনি পড়ান, ওই জন্যই আসলাম। হ্যাঁ আমি বাচ্চাদের টিউশনি পড়াই, কিন্তু তোমাকে দেখে তো বাচ্চা মনে হচ্ছে না। এই না না স্যার, আমি না, এই যে এইটা হচ্ছে আমার ছেলে ফাটা। এই একেই আপনার কাছে ভর্তি করানোর জন্য এসেছি। ও, তা কোন ক্লাসে পড়ে তোমার ছেলে? এই তো স্যার, এই ক্লাস 2 তে আমাদের গ্রামের এই ঝিঙ্কু স্কুলেই পড়ে। এই আমার ছেলে বলেই বলছি না, ও কিন্তু পড়াশোনা খুব ভালো, প্রতিটা সাবজেক্টে 100 তে 100 পায়, বুঝলেন? হ্যাঁ সবে তো ঠিক আছে, কিন্তু ক্লাস 2 এর কোনো বাচ্চাদেরই তো আমি এখন ভর্তি নিচ্ছি না। এই সামনেই তো ক্লাস 2 এর পরীক্ষা, তা এখন আমি ভর্তি নিয়ে ওকে পুরো সিলেবাস কমপ্লিট করাতে পারবো না, বুঝলা? স্কুলের এই পরীক্ষাটা শেষ হয়ে রেজাল্ট বেরোক, তারপরে না হয় তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। এই না না স্যার, আপনি হয়তো ভুল করছেন। এই সামনে মাসে পরীক্ষাতে কি হয়েছে আমি বললাম না, আমার ছেলে কিন্তু পড়াশোনায় খুব ভালো। ওকে আর নতুন করে কিছু পড়াতে হবে না, ও সবই পারে। শুধু আপনি আপনার মতন একটু বুঝিয়ে নেবেন। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে ভর্তি নেওয়া। আচ্ছা ফাটা, তোমাকে যদি আমি কিছু প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবা? পারবে তো, পারবে। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন না, আমার ছেলে সব পারবে। আচ্ছা তোমার নাম কি, এটা ইংরেজিতে বলো তো। বাবা তো কেমনই বললো, আমার নাম ফাটা। দেখেছো স্যার, আমার নাম ভুলে গেছে। এই হ্যাঁ স্যার, আমি তো কেবলই আপনাকে বললাম আমার ছেলের নাম ফাটা, আপনি ভুলে গেছেন। আচ্ছা বলো তো ফাটা, 2 গুণ 2 কত হয়? এই মিনিটে 2 গুণ 2 11 না 12 যেন হয়। আরে স্যার, এইসব কি জিজ্ঞাসা করছেন? এইসব তো আমার ছেলে তুড়ি মেরে উত্তর দেবে। ওকে ইংরেজিতে জিজ্ঞাসা করুন, আমার ছেলে কত সুন্দর ইংরেজি জানে। তাই নাকি? ও ভাবে ইংরেজি জানে? এই ফাটা তো ইংরেজি জানিস না? এই স্যারকে একটু কথা বলে দেখিয়ে দে, তুই কত সুন্দর ইংরেজি জানিস। স্যার, এই ফাটিউ। এই দেখলেন তো স্যার, তাহলে কি দাঁড়ালো? আজকে বিকাল থেকে আমার ছেলেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিও। তুই সেই খানকি ছেলে করেই ছাড়লি, আজ তোকে মেরেই ফেলবো। এই পল্টু, ফুটাকে ছেড়ে দে, ও মরে যাবে রে। হ্যাঁ গো পল্টু না, মাথা ঠান্ডা করো, ওকে ছাড়ো। ছাড় মানে ছাড়, তোর মাকে যদি ছাড়। ওরে গুড মর্নিং ভাই রে। চোরের বাচ্চা, এর আগে তোকে আমি অনেকবার বলেছি আমার মেয়ের থেকে তোর ছেলেকে দূরে রাখ। আর বাঞ্চো, তুই কিনা আমার মেয়ের ওখানে তোর ছেলেকে ভর্তি করালি। কেন বলা? হ্যাঁ দেখে কার ফেটে গেছে তো, এখন আর সহ্য হচ্ছে না, তাই না? বুকাতে আমি বলেছিলাম না, আমার ছেলে যদি কোনো জায়গায় পড়তে যায় তাহলে ওখানেই যাবে। দেখেছিস তো, আমি নিজে ইনকাম করে আমার ছেলেকে ওখানেই পড়াবো। এবার তুই দেখ কেমন লাগে। গার মানি তুই কি বললি? এই তুই যখন জানিস যে টুনটুনি আশেপাশে পড়তো তোর ছেলেকে পছন্দ করে না, তারপরেও এমন কেন করলি? সব জেনে শুনে তোর গায়ে পড়ে ঝামেলা করতে ভালো লাগে নাকি রে? এই বুকাতে না পল্টু দালাল, চুপ করতো। ওই গুড মর্নিং যা বলবে তাই শুনতে হবে নাকি? তোদের মতন আমি পল্টুকে ভয় পাই না, বুঝলি? বাড়া ফুটো আমার নাম। এই ফুটো যা বলে না তা করে দেখাই, বুঝলি তো? আজ বিকাল থেকে আমার ছেলে স্যারের কাছেই পড়তে যাবে, যা ছিটতে পারি ছিঁড়ে নাকি, যা। এটা কি রে, চিঠি নাকি? আমি কালকে সারারাত বসে বসে এটা টুনটুনির জন্য লিখেছি। এখন টুনটুনি এখান দিয়ে যাবে, তুই টুক করে কি টুনটুনি হাতে এটা দিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ সে না হয় দিয়ে দেবো, চাপ নেই। কিন্তু দেখ ফাটা, অনেক কষ্ট করে কিন্তু এই স্যারের কাছে তুই ভর্তি হয়েছিস, এই সুযোগে কিন্তু তোকে ঝোপ বুঝে কপ মারতে হবে। পড়তে গিয়ে স্যার তোকে যা পড়বে পড়া, ওইদিকে একদম কান দিবি না। তোর কিন্তু টার্গেট একটা, এই টুনটুনিকে পড়াতে হবে, বুঝলি? আগে বাবা অত কিছু বলতে হবে না, আমি জানি। তুই শুধু এটা টুনটুনি হাতে দিয়ে দিস, বাকি যা করতে হবে আমি করে নেবো। আচ্ছা ঠিক আছে। এ বালা টুনটুনি আসছে। महबूबा 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 महबूबा। ও মা, এ কি ফাটা, তুমি এখানে? महबूबा চুপ করে আছো কেন? এখানে দাঁড়িয়ে কি করছো? এ কি রে না, এই কানের ফুটে কি লাউড়া গুঁজেছিস? এই টুনটুনি ডাকতে শুনতে পাচ্ছিস না? তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? এই তো কি আবার করবো, পড়তে যাচ্ছি। ও মা, তাই তুমি এখানে ভর্তি হয়েছো? আজকে সকালবেলায় বাবা এসে আমাকে এখানে ভর্তি করে দিয়েছে। আজ থেকে আমি রোজ এখানেই পড়তে আসবো। আরে আমি তো এখানেই পড়ি, তাহলে তো আজকে থেকে খুব মজাই হবে।
চাই। হ্যাঁ হ্যাঁ যাবো তো, তুমি যাও আমি এক্ষুনি আসছি। এ ফাটা, পাশের বেগুনি কালারের মালটাকে দেখলি? সেটা ভাঙা দেখতে না? আর আমার টুনটুনিকে দেখলি? টুনটুনিকে কত সুন্দর লাগছে না? আরে ধর বাড়া টুনটুনি, আমি বলছি এক কথা, লেওড়া শুনছি আরেক কথা। ও তার টুনটুনিকে দিয়ে আমার কি হবে? আমি তো পাশের মালটাই দেখছিলাম। আরে রাগ করছিস কেন? ওটা তো টুনটুনির খুব ভালো বন্ধু। তুই বললে ওটা তোর জন্য পটিয়ে দেবো নে। কি বলছিস? সত্যি ভাই, ওই মালটাকে আমার জন্য পটিয়ে দিবি? দেবো তো, আগে তুই আমারটা পটিয়ে দে, তারপরে আমি তোরটা পটিয়ে দেবো নে। দাদা, টুনটুনি চলে যাওয়ার আগে টুনটুনির হাতে এটা দিয়ে গিয়ে। এই হ্যাঁ, তুই 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে দিয়ে আসি। এটা আবার কি কি আছে এর ভিতরে? আরে এটা চিঠি গো, চিঠি। এটা একবার খুললেই বুঝতে পারবে কে দিয়েছে। চিঠি? চিঠি তো পিয়নরা দেয়, তুমি দিচ্ছ কেন? আরে পাগলি, এই চিঠি সেই চিঠি নয়, এটা হচ্ছে ঝিঙ্কু চিঠি, বুঝলা? ঝিঙ্কু চিঠি? ঝিঙ্কু চিঠি আবার কেমন চিঠি? এই না বাবা, অনেক জিনিস আমি নিতে পারবো না, তুমি এনেছো তুমি নিয়ে যাও। হাই রে ভগবান, মেয়েটা কি সত্যি বলো নাকি কিছু বুঝতে চাই না, কিছুই তো বুঝি না। আরে এটা হলো প্রেমের চিঠি গো, একজন তোমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। সে দিতে লজ্জা পাচ্ছিল বলেই তো আমাকে দিয়ে পাঠিয়েছে, একবার খুলেই দেখো না, বুঝতে পারবা। কি এটা প্রেমের চিঠি? আমি এখনই বাপিকে গিয়ে বলে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এইসব এনে দিচ্ছ? দাঁড়াও, আমি বাপিকে কি বলছি। এই গার মেরেছে, হাওয়া মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার পালাতে হবে। কি